আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় পর্ব 11 বড় সংখ্যা স্থানীয় মানের মধ্যে 14 পৃষ্ঠার একটা অঙ্ক সলভ করব, যেখানে তুলনা করা বুঝাইছে। তুলনা করা বুঝাইছে। তুলনা করা এটা কিরকম? ধরো যে একটা সাইকেল কিনতে যাবা, তা কিনতে গেলে 3, 4, 5 দোকান দেখা লাগে না? দেখলে এক দোকানে এক রকম বলবে, আর এক দোকানে আর এক রকম বলবে। বলার পর ওইখান থেকে যেটা কম দাম সেটা সস্তায় পাবা, আর যেটা বেশি দাম সেটা দামি। তো এখানে প্রশ্ন করছে যে সাকিব, একটা ছেলের নাম সাকিব, একটি সাইকেল কিনতে চায়, তাই সে বিভিন্ন দোকানে সাইকেলের দাম যাচাই করলো। তা প্রথম দোকানদার বলছিল কত? 5,238। দ্বিতীয় দোকানদার বলছে 7,329, তৃতীয় 8,324, পঞ্চম 6,137 এবং ষষ্ঠ দোকানদার বলছে 7,325। এই যে প্রথম দোকানদার বলছে 5,238, দ্বিতীয় দোকানদার 7,329, তৃতীয় 8,324, চতুর্থ জন বলছে 6,137, পঞ্চম 7,325। এখন প্রশ্ন হলো কোন দামের সাইকেলটি সবচেয়ে সস্তা। এখন এখান থেকে বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এটা কত ঘর পর্যন্ত আছে। একক, দশক, শতক, হাজার। এটা হাজার পর্যন্ত আছে। এটা একক, দশক, শতক, হাজার। তাহলে হাজার। এটা একক, দশক, শতক, হাজার। এটাও হাজার। একক, দশক, শতক, হাজার। হাজার, একক, দশক, শতক, হাজার। তাহলে এই পাঁচটাই হাজারের ঘরে আছে। এখন হাজারের ঘরে দেখবো যে সবচেয়ে কম কি? কম হইলেই তো সে সস্তা। তাহলে হাজার, এটা হাজারে আছে 5, এখানে আসে 7, এখানে 8, এখানে 6, এখানে 7। তাহলে সবচেয়ে হাজারে কি? 5 ছোট। তাহলে এইটাই হলো সবচেয়ে সস্তা। তাহলে প্রথম উত্তরটা হলো কি? 5,238 দামের সাইকেলটি সবচেয়ে সস্তা। তাহলে এই যে একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তো এইভাবে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে তো এই একই সিস্টেম। তো দ্বিতীয় আর একটা প্রশ্ন করছে যে কোনটি সবচেয়ে দামি। তাহলে কোনটি এর মধ্যে সবচেয়ে, তাহলে আবারও এই হাজারের জায়গায় আমি দেখবো যে সবচেয়ে বড় কি, সেই তো সবচেয়ে দামি। তাহলে 5-এর জায়গায় 7 আছে, 8 আছে, 7 আছে, 6 আছে। তাহলে কি 8 বড়? তাহলে সবচেয়ে দামি সাইকেলটার দামের তো তাহলে ওই একই সিস্টেম, যে 8,324 দামের সাইকেলটি সবচেয়ে দামি। তাহলে একটা থেকে কিন্তু আমরা সবকিছু আমরা জানতে পারতেছি। এরপরে আর একটা প্রশ্ন করছে যে সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাও এবং চিহ্ন ব্যবহার করো। তাহলে ছোট থেকে বড় দিক যাইতে গেছে। তাহলে আমার সবচেয়ে ছোট কে ছিল? এই যে হাজারের 5 এর সবচেয়ে ছোট ছিল। তাহলে এই যে 5,238। এরপর গেছে যে মানে ছোট থেকে বড়, তাহলে বড় যে দিক সেদিক কি? সেদিকে চিহ্ন। যেদিক ছোট সেটা ছোট সাইজ, আর যেদিক বড় সেটা বড় সাইজ। তাহলে এই 5,238 থেকে আরেকটু বড় কি? তাহলে 5-এর জায়গায় কত? 6 হইলে আরেকটু বড়। তাহলে এই যে 6। তাহলে ইনি হলো তারপরের জন। তাহলে 6,137। তাহলে এই 6,137 থেকে আরেকটু বড় কি? তাহলে 6-এর পর কি? এই যে 7। কিন্তু 7 আর এক জায়গায়ও আছে। তাহলে এই দুটো যখন মিলছে তাহলে পরের সংখ্যাটা আমি দেখবো যে দুই জায়গায় এক নাকি। হ্যাঁ, এখানেও 3, এখানেও 3। তাহলে এই দুটোও সমান, এই দুটোও সমান। তাহলে তারপরেরটা দেখবো দশক। দশকের এখানে 2, হেনে 2। তাহলে এও সমান। তাহলে এরপর কি? একক দেখবো। একক এটা 9, এটা 5। তাহলে 5-এর থেকে 9 বড় না? তাহলে এইটা হলো তৃতীয় স্থান, 7,329। এরপর এর থেকে বড় কে? এইটা 7,325।
এরপরে বড় কি, এই যে 8300, 8324। তাহলে আমি ছোট থেকে ক্রমানুসারে বড় দিক সাজিয়েছি এবং কি চিহ্ন দ্বারা, এই যে চিহ্ন। তো বন্ধুরা সবাই অবশ্যই বুঝতে পারছো। এখন যদি এটা বলছে ছোট থেকে বড় সাজাইতে, এখন যদি বড় থেকে ছোট সাজাইতে, তাহলে কি এইটা এখানে রাখতে হবে, এই যে এটা বড় ছিল, তাহলে এটা কি এখানে 8 3 24। এর থেকে এই যে বড় থেকে আমি ছোট ছোট যাবো, তাহলে বড় এই দিক, তাহলে এই যে বড় দিক, এই যে বড়, আর এই যে ছোট দিক, তাহলে এরপর কি 7325। এরপরে কোনটা 7329। এরপর কি 6137। তারপর কি 5238। তাহলে প্রথমটা এটা হলো, এটা করলাম ছোট থেকে বড় আকারে ক্রমানুসারে সাজাইছি চিহ্ন দ্বারা, আবার বড় থেকে ছোট দিক সাজিয়েছি ক্রমানুসারে চিহ্ন দ্বারা। তো আশা করি খুবই সিম্পল অঙ্ক এবং একটু মনোযোগ দিলে অঙ্ক মানে একদম সুন্দর মতন সবাই করতে পারবে। তা ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।